বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব আরবি ভাষার একটি গুরুত্বপূর্ণ বিষয় ইজাফাত। ইজাফাত নতুন কোনো বিষয় নয়, পুরাতন একটি বিষয়। আমরা যারা বাঙালি আছি আমাদের কাছে এটা একেবারে পানির মতো সহজ বিষয়। শুধু একটু বোঝা যে হ্যাঁ, এটা এরকম। আমরা আগে হরফে জর পড়েছি। হরফে জর মোট কয়টি পড়েছিলাম আমরা? 17টি। 17টি। হ্যাঁ, বি, তা, কা, লি, ওয়া, মনজু, মুজ, খলা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। ওই হরফ গুলোই যখন দুটি শব্দের মাঝে সম্পর্ক তৈরি করার জন্য ব্যবহার হয় ও গোপন থাকে, তখনই ইজাফাত হয়। এটা মনে রাখার বিষয় যে হরফে জর যখন দুটি শব্দের মাঝে আসবে এবং উভয় শব্দের মাঝে একটা সম্পর্ক তৈরি করে দেবে, সম্পর্ক তৈরি করে দিয়ে হরফে জর সে আর গোপন, সে আর স্পষ্ট থাকবে না, সে গোপন হয়ে যাবে। তখনই ইজাফাতের সৃষ্টি হবে। আমরা সামনের উদাহরণ থেকে ইনশাআল্লাহ এই সম্পর্কে স্পষ্ট ধারণা পাবো। দেখেন, আমরা এখানে কিছু উদাহরণ নিয়ে আসছি। আমরা আগে পড়ি এটা। প্রথম উদাহরণ হলো রব্বুন নাসি। রব্বুন নাসি। রব্বুন মানে পালন কর্তা, আর আন্নাস এটা হলো মানুষ সমূহ, মানুষগণ। এক কথায় মানুষ। ইনসানের বহুবচন হলো নাসু। না। রব্বুন নাসি মূলত দুই শব্দ, একটা রব্বুন আর একটা হলো আন্নাসু। এই দুই শব্দের মাঝে হরফে জ্বর এসে এটা সম্পর্ক তৈরি করে দিয়েছে, সম্পর্ক তৈরি করে দিয়ে হরফে জ্বরটা চলে গিয়েছে, সে আর নাই। তো এটা মূলত কি ছিল? এটা মূলত ছিল রব্বুন লিন নাসি। রব্বুন লিন নাসি, হুম। একজন রব মানুষ, মানুষের জন্য, মানুষের জন্য একজন রব, অর্থাৎ মানুষের রব, মানুষের রব। তো এই জন্য রব্বুন লিন নাসি এভাবে ব্যবহার করাটা আরবদের জন্য সহজ হলেও অনেকটা কঠিন, বারবার হরফে জর নিয়ে আসা। এর জন্য তারা কি করেছে, এই মাঝখান থেকে হরফে জর গুলোকে তারা উঠিয়ে দিয়েছে। উঠিয়ে দিয়ে এখন দুই শব্দের মাঝে সম্পর্ক তৈরি করে দিয়েছে। তো এখানে সম্পর্ক তৈরি করে দিয়েছে কিভাবে, ভালো করে লক্ষ্য করেন। আগে ছিল রব্বুন, অনির্দিষ্ট। যখন আরেকটা শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি হলো, তখন অনির্দিষ্ট শব্দটা কি হয়ে গেল, নির্দিষ্ট হয়ে গেল। যেমন গোল। একটি কলম রাশেদের জন্য, তো কি হবে? কলামুন লিরশিদিন। কলামুন একটি কলম, লিরশিদ। লিরশিদিন রাশেদের জন্য। তো আগে ছিল একটি অনির্দিষ্ট, এখন যদি আমি বলি রাশেদের কলম, রাশেদের কলম, কলমটা নির্দিষ্ট হয়ে গেল। যার কারণে এই শুরুর অংশ থেকে, যেটাকে আমরা আরবিতে মুজাফ বলি, যাকে সম্পর্ক করে দেওয়া হচ্ছে, এই শুরুর অংশ থেকে তানবিন উঠে যাবে। তানবিন উঠে গিয়ে শুধু এক জবর এক জের এক পেশ হরকত হবে। তাহলে রব্বু, আর আগে ছিল আন্নাসু, হয়ে গেল আন্নাসি। কারণ কি? ওই ওখানে একটা হরফে জর গোপন আছে, এটা মনে রাখবেন। রব্বু আন্নাসি। রব্বু আন্নাসি অর্থ হবে মানুষের পালনকর্তা, মানুষের পালনকর্তা। তো মাঝখানে একটা বাংলা রয়ের মতো আসছে, রয়ের মতো। এটাই হলো সাধারণত মুজাফ। এখন এটা ব্যবহার হওয়ার পরে কি কি পরিবর্তন হবে ওটা আমরা আলোচনা করব সামনে। এরপরে আরেকটা উদাহরণ দেখি। জিকরুল্লাহি। জিকরুল্লাহি। জিকরুল মানে জিকির, আল্লাহি মানে আল্লাহ। তা জিকরুল্লাহি মধ্যে কি ছিল?
যিকরুন লিল্লাহি, যিকরুন লিল্লাহি। যিকরুন এটা অনির্দিষ্ট, এরপরে আল্লাহ তার দিকে আমরা সম্পর্ক করে দিলাম। এখন এটা নির্দিষ্ট হয়ে যাবে, তানবিনে উঠে যাবে, হরকত হবে। যিকরুল্লাহি, যিকরুল্লাহি, আল্লাহর জিকির। অনুরূপ ভাবে আরেকটা উদাহরণ দেখি, মাতাউল হায়াতি। মাতাউন মানে হলো ভোগের বস্তু, ভোগ্য বস্তু, ভোগের বস্তু। আর হায়াত মানে জীবন বা দুনিয়া বলা যায়। তো জীবনের ভোগের বস্তু। তো এটা মূলত কি ছিল, মাতাউন মিনাল হায়াতি, জীবন থেকে একটা ভোগের বস্তু। এখানে মিন হরফে জর গোপন গোপন আছে, গোপন থেকে এটা এখানে জের দিয়েছে, মাতাউন মিনাল হায়াতি। এখন হরফে জরটা উঠিয়ে দেন, উঠাইয়ে দিয়ে এই তানবিনকে সরাই দিয়ে এক পেশ দেন, মাতাউল হায়াতি, মাতাউল হায়াতি, শেষে গিয়ে জের হবে। তো আমুল মিসকিনি, মিসকিন মানে অসহায়, অসহায়ের খাবার। তো আগে ছিল তো আমুন লিল মিসকিন, তো আমুন লিল মিসকিন, তো আমুন লিল, লাম উঠে যাবে, হরফে জ্বর উঠে গিয়ে আগের শব্দ আগের অংশে তানবিন ছিল, তানবিনটাকে আমরা কি করে দেব, উঠিয়ে দেব, উঠিয়ে দিয়ে এক পেশ দেব, তো আমুল মিসকিনি, শেষে গিয়ে জের দেব। এই বিষয়টা কি সবাই সবাই বুঝছেন, এই ব্যাখ্যাটা? জি ওস্তাদ, এখানে হরফে জ্বর আসলে শেষে গিয়ে জের হবে। আর আরেকটা হলো যে হরফে জ্বর যেখানে থাকবে, এটা গোপন হয়ে এর আগে যদি তানবিন থাকে, তাহলে তানবিন বাদ দিয়ে হরকত দিতে হবে। এটা হলো আমাদের বোঝার সুবিধার্থে আমরা এভাবে ব্যাখ্যা করলাম, যদিও এটা আসল ব্যাখ্যা বড় বড় কিতাবে এই ব্যাখ্যা দেওয়া আছে। তো অন্যান্য কিতাবে দেখবেন আপনাকে এভাবে বোঝানো হবে, দুই শব্দ, প্রথম শব্দ আসবে, এসে পরের শব্দের সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে যখন নির্দিষ্ট হয়ে গেল, একটা সম্পর্ক জি, তৈরি করে দিল, তখন অটোমেটিক আগের শব্দে কি হয়ে যাবে, তানবিন বাদ দিয়ে হরকত হয়ে যাবে। কিন্তু এখানে হরকত যে হয়ে জেড যে যাবে। জি। হলো, আসলে জেডটা হলো কেন, জেডটা হলো ওই কারণে যে এখানে কি আছে, হরফ গোপন আছে, এটা মনে রাখতে হবে। মানে এখন হরফে জ্বর থাক জের হবে, এটা তো ইয়ে আর কি, আপনি হ্যাঁ, হরফে যে জর নিয়মটা থাকলেও বললেন। জের হবে, আর হরফে জর যদি নাও থাকে, যদি জের হচ্ছে, তাহলে বুঝতে হবে জি, এখানে হরফে জর কোনো না কোনো সময় ছিলই, যে কোনো এক ব্যাখ্যায় ছিলই। জি, জি, বুঝতে পারছেন, মানে যখনই জের হবে মানে জের একমাত্র হরফে জরের কারণে হয়, অন্য কোনো কারণে হয় না। হরফে জর এলেই জের হয়। অন্য ভাবে যখন অন্য কোথাও জের হয়েছে কিন্তু হরফে জর নাই, তখন বুঝবেন যে এখানে কোনো না কোনো সময় কোনো এক ব্যাখ্যায় অবশ্যই হরফে জর ছিল, পরবর্তীতে তা উঠে গেছে। বাস, জি, জি। এই জিনিসটা মনে রাখলে আমাদের জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ। এবার বলেন দেখি সহজ একটা বাক্য, মাদ্রাসার ছাত্র আরবি কি হবে? তিলমিজুল উস্তাদ, মাদ্রাসা। তিলমিজু তিলমিজুল মাদ্রাসাতি। হ্যাঁ, তিলমিজুল মাদ্রাসাতি। যদি আমরা ব্যাখ্যা করি এই 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 অংশটাকে, তাহলে কি হবে, তিলমিজুন মিনাল মাদ্রাসাতি, তিলমিজুন মিনাল মাদ্রাসাতি, মাদ্রাসার থেকে একজন ছাত্র। বুঝে আসছে? তিলমিজুন মিনাল মাদ্রাসা, এখানে তিলমিজুন, এখানে দুই পেশ হয় না ওস্তাদ? মানে হ্যাঁ, দুই পেশ, এই বিষয়টা তিলমিজুন, বুঝতেছি না। দুই পেশ। আর মিনাল মাদ্রাসাতি, মাদ্রাসা থেকে, মাদ্রাসা থেকে দুইজন, একজন ছাত্র, তাহলে মানে সে মাদ্রাসার ছাত্র। তিলমিজুল মাদ্রাসাতি, পরবর্তীতে আমরা মাদ্রাসার সঙ্গে তাকে সম্পর্ক করে দিলাম সরাসরি। এরপরে বলেন কিতাবের আয়াত, কিতাবের আয়াত কি হবে? আয়াতুল কিতাবি। আয়াতুল কিতাবি, মানে আয়াতুন মিনাল কিতাবি, কিতাব থেকে একটা আয়াত। তো ওই থেকে মিনটা উঠে গেছে, উঠে গিয়ে সরাসরি লেগে গেছে। এখন এখানে দেখেন, বাংলায় দুই শব্দের মাঝে র থাকবে, যখনই আমরা অর্থ উঠাবো তখন দেখতে পাবো
দুইটা অংশের মাঝে একটা র এর মতো আছে, যেমন মানুষের র আছে, আল্লাহর জিকির, দুনিয়ার ভোগের বস্তু বা জীবনের ভোগের বস্তু, অসহায়ের খাবার, প্রত্যেকটার মধ্যে একটা র আছে। ইংরেজিতে থাকে এই এস এর মতো, যেমন স্টুডেন্টস নেম, ছাত্রের নাম। তো এটা কি হবে? ইসমুত তিলমিজি, ইসমুত তিলমিজি, ছাত্রের নাম। ইসমত তিরমিজি। জি। তাহলে যদি এটা বুঝে থাকেন মোটামুটি, তাহলে সামনের দিকে যেতে পারি। মূ- মূল বিষয়টা কি বুঝে আসছে আপনার সবার? জি ওস্তাদ। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে দেখেন, এখানে আমরা কিছু নিয়ম লিখে দিয়েছি, এটা ভালো করে মনে রাখবেন, তাহলে হবে। এই ইজাফ হতে দুটি অংশ, একটা হলো মুজাফ আর একটা হলো মুজাফুন ইলাইহি। মুজাফ মানে যাকে সম্পর্ক করে দেওয়া হচ্ছে, আর মুজাফ ইলাইহি মানে যার সঙ্গে সম্পর্ক করে দেওয়া হচ্ছে। দুই শব্দ, যেমন মসজিদের এই ফ্যান, মসজিদের ফ্যান। তো এখানে এই দুই শব্দের মধ্যে কোন শব্দকে আমরা সম্পর্ক সম্পর্ক করে দিলাম আর কার সঙ্গে সম্পর্ক করে দিলাম? বলেন দেখি সবাই। মসজিদ সং- সম্পর্ক করে দিলাম। হ্যাঁ, মসজিদের সাথে সম্পর্ক করে দিলাম ফ্যানকে। ফ্যানটা কিসের? মসজিদের, মসজিদের ফ্যান। অতএব ফ্যানটা হলো মুজফ আর মসজিদটা হলো মুজফ ইলাইহি। বুঝতে পেরেছেন? নেই। যদি আমরা বলি জি ওস্তাদ। বগুড়ার দই, তাহলে আমরা কাকে কার সঙ্গে সম্পর্ক করে দিলাম? বগুড়ার সাথে দইয়ের সম্পর্ক করে দিলাম। কুমিল্লার রসমালাই, তাহলে কার সঙ্গে কার সম্পর্ক করে দিলাম? কুমিল্লার র- সাথে রসমালাই সম্পর্ক করে দিলাম। হ্যাঁ, রসমালাইকে কুমিল্লার সঙ্গে সম্পর্ক করে দিলাম। বাগেরহাটের জি। চিংড়ি, বাগেরহাটের চিংড়ি, চিংড়ি। তাহলে চিংড়িকে আমরা বাগেরহাটের সঙ্গে সম্পর্ক করে দিলাম। অতএব চিংড়ি হলো মুজফ আর বাগেরহাট হলো মুজফ ইলাইহি। ইলাই। বুঝতে পারছেন সব বিষয়টা? জি। জি ওস্তাদ, জি। আচ্ছা, তাহলে এখন আরবিতে মুজফ সবসময় কি আসবে? আগে আসবে। আরবিতে মুজফ আগে আসে। দুই শব্দকে নিয়ে আসবেন, দুই শব্দ নিয়ে এসে আপনি যখন একটাকে আয়াতের সঙ্গে সম্পর্ক করে দিতে চাইবেন, তখন এখানে মুজাফকে আগে নিয়ে আসতে হবে, যাকে আপনি সম্পর্ক করে দেবেন তাকে আগে নিয়ে আসবেন। মুজাফের শেষে তানবিন হয় না, বরং অবস্থা ভেদে হরকত হয়, এক জবর এক জের অথবা এক পেশ হবে। আর মুজাফ ইলাইহি যেটা আছে, এর শেষে সবসময় জের হবে, এটা মনে রাখতে হবে। জের যে অবস্থাতেই আসুক না কেন, এটা জের হবে। যখন দুটি শব্দ একসঙ্গে হয়েছে, একটার সঙ্গে একটা সম্পর্ক হয়েছে, কিন্তু পরবর্তীতে মুজাফ ইলাইহির মধ্যে জের না হয় জবর হয়েছে, তাহলে বুঝতে হবে ওই জবরটাই জের, ওই জবরটাই জের, জি। এটা বুঝতে হবে। ওই শব্দটা হয়তো ওই রকমই হয়। যেমন আমি যদি বলি, একটা আরেকটি শব্দ আছে, যেমন মূসা। মূসা মানে হলো একজন মানুষ, মানুষের নাম মূসা, ঈসা, এগুলো শব্দ সবসময় এরকমই থাকে। আর আমি যদি বলি মুসার কিতাব, তাহলে কি হবে? কিতাবু মূসা। তার মানে এখানে হুজুর জি। জের তো হয়নি, মানে এখানে জের হয়েছে। ওই যে মূসা, ওই জবর, ওই জবরটা এখানে কি হয়েছে? জের হয়েছে। বের হয়েছে। বুঝতে পেরেছেন সবাই? জি ওস্তাদ ওস্তাদ। এটা কি শুধু নামের ক্ষেত্রে? জি, আরেকবার বুঝতে মানে পারেননি? এই যে মুসার সাথে জের হচ্ছে না, বাট ধরে নিতে হবে এটা জের, এটা কি শুধু এই যে নামের জন্য হচ্ছে কিনা এটা? আমরা, হ্যাঁ, আমরা এই বিষয়টা আমরা পরবর্তীতে আলোচনা করব। আমাদের যে ইসিম গুলো আছে, 16 প্রকারের ইসিম আছে। 16 প্রকার ইসিমকে আমরা সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমরা 16 প্রকারের ইসিমের মধ্যে কোনটা কি এরাব হবে, কোথায় জবর জের পেশ হবে, এগুলো আমরা আলোচনা করবো সামনে। আপাতত আমরা শুধু জেনে রাখি, এটা ধারণা রাখি যে হ্যাঁ, আরবিতে এগুলো কিছু আছে। মুজাফ ইলাইহি শেষে সবসময় কি হবে? জের হবে। জের যে অবস্থাতেই আসুক না কেন। মুজাফ ও মুজাফ ইলাইহি মিলে, দুটা মিলে একটা বাক্যের অংশ হয়, পরিপূর্ণ বাক্য হয় না। যেমন আমরা আগের স্লাইডে পড়েছি, দেখেছি, জিক্রুল্লাহি, আল্লাহর জিকির,
পরিপূর্ণ বাক্য নয় এগুলো, পুরো বাক্যের একটা অংশ হয়। এই চারটে বিষয় মনে রাখবেন। মোজাফ আগে আসবে, মোজাফ ইলাইহি পরে আসবে, মোজাফের শেষে হরকত হবে, আর মোজাফ ইলাইহির শেষে জের হবে, ব্যাস। এবং দুই শব্দ মিলে, দুই অংশ মিলে বাক্যের একটা অংশ হবে, পরিপূর্ণ বাক্য হবে। আর পরিপূর্ণ বাক্য আমরা যদি বানাতে চাই তাহলে কি করতে হবে? দেখেন, এখানে আছে রব্বুন নাসি। এখন আমরা যদি এর শুরুতে বলি আল্লাহু, তাহলেই বাক্য হয়ে যায় আল্লাহু রব্বুন নাসি। আল্লাহ হলেন মানুষের রব, মানুষের মতো। আল্লাহ হলেন মানুষের রব। এরপরে হাজা জিকরুল্লাহি, এটা হলো আল্লাহর জিকির, তাই না? এটা হলো আল্লাহর জিকির, বাক্য হয়ে গেল। হাজা তখন হবে একটা সাবজেক্ট, আর জিকরুন মুজাফ, আল্লাহি মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে হবে ওই সাবজেক্টের খবর, প্রেডিকেট, বাস। এরপরে মাতাউল হায়াতি, দুনিয়ার জীবনের ভোগের বস্তু। তা আপনি এখানে শুরুতে একটা যা লিখে নিয়ে আসেন যে আল ওয়ালাদু ওয়াল মারআতু মাতাউল হায়াতি, সন্তান স্ত্রী এগুলো হলো দুনিয়ার ভোগের বস্তু, বাস। এর বাক্য হয়ে গেল। তো আমুল মিসকিনি, মিসকিনের খাবার, মিসকিনের খাবার জামিলুন, সুন্দর, বাস, বাক্য হয়ে গেল। তো আমরা এভাবে বাক্য তৈরি করতে পারি। এখানে আমাদের কিছু বাক্য দেওয়া আছে বা বাক্যের অংশ দেওয়া আছে, আমরা এগুলো শুধু বলে যাচ্ছি, সময় কম, আমি শুধু বলে দিচ্ছি। দেখেন, এখানে প্রত্যেকটাই বাক্যের অংশ হয়েছে। ইসমুল্লাহি, আল্লাহর নাম। রসুল্লাহি, আল্লাহর রাসূল। ইয়াউমুদ্দিনি, দিন মানে প্রতিদান, প্রতিদানের দিবস। ইয়াউম মানে দিন, প্রতিদানের দিবস। নাসরুল্লাহি, আল্লাহর সাহায্য। মালিকুন নাসি, মানুষের মালিক। দিনুল্লাহি, আল্লাহর দিন। ফি, এটা হাফেজন নিয়ে আসছি আমি বোঝানোর জন্য যে ফি সুদুরিন নাসি, সুদূর মানে অন্তর, মানুষের অন্তর সমূহে। এখানে জের হয়েছে কারণ কি? ফি আসছে, তো অবস্থা ভেদে জের জবর পেশ হবে। যখন জেরের অবস্থা হবে তখন জের হবে। মিন শাররি হাসিদিন, হিংসুকের অনিষ্টতা থেকে, হিংসুকের অনিষ্টতা থেকে। এখানে শাররু মুজাফ, জের হয়েছে কি জন্য? শুরুতে মিন আসছে। আবু লাহাবিন, একজন ব্যক্তির নামও হতে পারে, আবার অর্থ তুললে অগ্নি শিখার অধিকারী। মালিকুল মুলকি, রাজত্বের মালিক। আহলুল কিতাবি, কিতাবের অধিবাসী। তুরু সিনিনা, সিনাই এর উপত্যকা। এখানে শেষে জের না হয়ে জবর হয়েছে, কারণ কি? আমরা এগুলো পরে আলোচনা করবো, শুধু এখন জেনে রাখি যে এটা জেরের অবস্থাতে আছে। সিনাই এর উপত্যকা। ইলমুল ইয়াকিনি, নিশ্চয়তার জ্ঞান। নারুল্লাহি, আল্লাহর আগুন। রেহলাতুশ শীতাই, শীতকালের যাত্রা। হামদু রব্বিন, রবের প্রশংসা। এগুলো সবই হলো আমাদের বাক্যের একটা অংশ। এই সমস্ত বাক্যের শুরুতে হাজা, জালিকা, হুয়া, হিয়া, এরপরে শেষে গিয়ে কোনো কিছু লাগাই দিলেই বিভিন্ন ধরনের বাক্য হয়ে যায়। যেমন মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল, আরবি কি হবে? মুহাম্মাদুন, রসুল্লাহ। মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। এটা হলো প্রতিদানের দিবস, তাহলে কি হবে? হাজা ইয়াউমুদ্দিন, ইয়াউম। হাজা ইয়াউমুদ্দিন, এটা হলো প্রতিদানের দিবস। বাস, এভাবে আমরা কি করতে পারি? বিভিন্ন বাক্য তৈরি করতে পারি। আপনারা প্রথমে এই স্লাইড শব্দগুলো বারবার পড়বেন, পড়তে 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 দেখে এক সময় শব্দগুলো এসে যাবে। এরপরে বাক্য তৈরি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা সামনের দিকে আজকে এগোলাম না, সামনে কিছু আমরা বাক্য দিয়েছি, এখানে কিছু বাক্য দেওয়া আছে, যেমন লিল্লাহি। মোহাম্মদুন, হ্যাঁ, মুহাম্মাদুন রাসূলুল্লাহ, ওটা একসঙ্গে পড়লে মোহাম্মদুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদুর বলা যাবে না, মোহাম্মদুর রসুল্লাহ। ওই আপনার মুহাম্মাদুন, জাল ওটা হলো ওই কায়দার কায়দার একটা কায়দা আছে যে দুই পেশের পরে র থাকলে পেশটা র এর মধ্যে কি হয়ে যায়? ইদগাম হয়ে যায়। ওটা পরবর্তীতে আমরা যেভাবে উচ্চারণ করি মানে সমস্যা নেই। ওইভাবে, ওইভাবে তো বলা অভ্যস্ত এটা আর কি। সমস্যা নাই, মোহাম্মদুর রসুল্লাহ। যেভাবে যে অভ্যস্ত সেভাবে বলবেন, সমস্যা নাই। কিন্তু কোরআন শরীফ পড়তে গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলতে হবে। ফি যিকরিল্লাহি, আল্লাহর জিকিরে। রাহাতুল কলবি,
অন্তরের প্রশান্তি। আল্লাহর জিকিরের মধ্যে কি আছে? অন্তরের প্রশান্তি আছে। তো ফি জিক্রিল্লাহি, এটা হলো ফি হরফে জর, জিক্রিল্লাহি মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর। আর রাহাতুল কলবি, এটা হলো মুবতাদা, মুবতাদা পরে আসছে এই জায়গায়। মুহাম্মদ হলেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। সাব্বিহ বিহামদি রাব্বিক, তুমি তাসবিহ আদায় করো তোমার রবের প্রশংসা সহ। আমরা এটা আলোচনা আগামীকাল করব যে রব্বিকা কেন হলো। ইমরাআতু আবি লাহাবিন হাম্মালাতুল হাতাবি, আবু লাহাবের স্ত্রী আপনার লাকড়ি বহনকারী। আনা তালিবুল ইলমি, আমি তালিবুল ইলম। হুম ইবাদুর রহমান, তারা হলো দয়াময়ের বান্দা। তো এখানে প্রত্যেকটার মধ্যে মুজাফ মুজাফ ইলাইহি আছে। এই বিষয়গুলো আমরা মাথায় রাখলেই আমাদের পড়াটা আমাদের সহজ হবে ইনশাআল্লাহ। বিষয়টা কি বুঝতে পারছেন সবাই? জি ওস্তাদ। আর তো বুঝতে 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 হবে। এটা বারবার দেখবেন এবং বারবার বোঝার চেষ্টা করবেন যে আসলে এখানে কি হচ্ছে, কোথায় জেরে হচ্ছে, কোথায় জবর হচ্ছে, কেন হচ্ছে। উস্তাদ এগুলোই এখান মূলত থেকে কি আরবিতে মায়ের প্যাসের খেলা। এই এগুলো কি অংশটা, খালি কি উস্তাদ হ্যাঁ, জি, এখান থেকে শুধু মুজাবিলাই খুঁজে বের করবো তাহলেই এখানে বোঝা শুধু যাবে? আপনার কাজে হবে মোজাফ এবং মোজাফ ইলাইহি কোনটা, এটাকে খুঁজে বের করা এবং বলার চেষ্টা করা যে হ্যাঁ এখানে মোজাফ মোজাফ ইলাইহি হয়েছে, বাক্যটা এরকম হবে। ব্যাস, এতটুকু এখান থেকে দক্ষতা তৈরি হলে মোটামুটি হয়ে যাবে। আর শুদ্ধ বলার চেষ্টা করা। যেমন, উস্তাদ উস্তাদ একই হ্যাঁ, বাক্যে মুজাবিলাই কি একাধিক থাকতে পারে? হ্যাঁ, একাধিক থাকতে পারে। এমনও বাক্য আছে যে 2 লাইনের বাক্য, ওখানে 8টা মোজাফ ইলাইহি আছে, কোনো সমস্যা নাই, থাকতে পারে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা এখন একটু একটু চর্চা করি, দুইটা বাক্য আমরা বলি। আমরা কি পড়ছি না, মাদ্রাসা শব্দ পড়ছি, মাদ্রাসা। তো মাদ্রাসার শিক্ষক আরবি কি হবে? معلم মুআল্লিমুল المدرسة মাদ্রাসা। মুআল্লিমুল মাদ্রাসাতি। তো مدرسة মুআল্লিম মানে শিক্ষক, আর মাদ্রাসা, তো মুআল্লিমু আল মাদ্রাসাতি। ব্যাস, মাদ্রাসার শিক্ষক। তাহলে বলেন দেখি, আমি মাদ্রাসার শিক্ষক আরবি কি হবে? আনা أنا মুআল্লিমু مدرستي আনা মুআল্লিমুল মাদ্রাসাতি, আমি মাদ্রাসার শিক্ষক। এরপরে বলেন, বেলাল গ্রামের ছেলে আরবি কি হবে? বিলালুন ওয়ালাদু ওয়ালাদুন ولد القرية করিয়েতি। বিলালুন করিয়াতি ওয়ালাদুল করিয়েতি, বিলাল ওয়ালাদুল হলো করিয়াতি। গ্রামের ছেলে। মাশাআল্লাহ। তো এইভাবে আমরা কি করব, বিভিন্ন বাক্য তৈরি করব, সহজ সহজ একেবারে। আগামীকালকে আপনাদের কাজ হবে দুইটা, এই স্লাইডটা ভালো করে বোঝা এবং 10টা মুজাফ মুজাফ ইলাইহি এর বাক্য তৈরি করে নিয়ে আসা, তৈরি করে আমাকে দেখানো 10টা। ওখানে ওখানে মুজাক্কার থাকতে পারে, মুয়ান্নাস থাকতে পারে, কোনো সমস্যা নেই, হলেই হলো বাক্য। আর ঠিক আছে, আজকে আমাদের পড়া এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালোভাবে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন এবং আমিন। আয়াত্ত করার তৌফিক দান করুন। আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وإلى اللقاء مع ওয়ালাইকুম السلام. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام السلام ورحمة الله وبركاته. ورحمة الله وبركاته. مع السلامة. مع السلامة. بارك الله فيكم.